এভরিওয়ান আসসালামু আলাইকুম। হাউ টু চেক কার্ড ব্যালেন্স, অর্থাৎ মালয়েশিয়াতে যারা টাচ এন্ড গো ওয়ালেট ব্যবহার করেন, যারা দুইটা কার্ডই ইউজ করেন, টাচ এন্ড গো ওয়ালেট এবং ভিসা কার্ড, তারা কিভাবে চেক করবেন এই কার্ডের ভিতরে কত টাকা রয়েছে, এই পুরো প্রসেসিংটা আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো। এর আগে আমি বলে নেই যে এই কার্ড নিয়ে কিভাবে টাকা রিচার্জ করবেন, কিভাবে আপনি এইটা কোথায় ইউজ করবেন এবং কোন কার্ডের কাজ কি, পার্থক্য কি, এইটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আমি দিয়ে দিয়েছি। তো কথা না বলে চ্যানেল শুরু করা যাক। তো টাচ এন্ড গো ওয়ালেটের দুইটা কার্ড, একটা হচ্ছে ভিসা কার্ড আর একটা হচ্ছে টিএনজি কার্ড, যে দুইটা আমরা প্রবাসীরা কম বেশি ব্যবহার করে থাকি। তো এইটা তো সচরাচর ব্যবহার করি টাকা এটিএম বের করতে, আর এইটা তো ব্যবহার করি আপনার মেট্রো রেল বা বাসের টিকিট সবকিছু পেমেন্ট করার জন্য। যাই হোক, এইবার আপনি কত টাকা আছে এইটা কিভাবে চেক করবেন? এইটা চেক করার মাধ্যম হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনি আপনার অ্যাপস থেকে চেক করতে পারেন, আর একটা হচ্ছে আপনি এটিএম এর মাধ্যমে চেক করতে পারেন। তো আমি দুটোটা প্রসেসিংই দেখিয়ে দেবো। সবার প্রথমে আপনার অ্যাকাউন্টে যখন আপনি আপনার অ্যাপসে প্রবেশ করবেন, আর প্রবেশ করার সাথে সাথেই আপনার এখানে যে চোখের মতো অপশনটা রয়েছে এটাতে ক্লিক করলে যেই ব্যালেন্সটা দেখাবে এইটা হচ্ছে আপনার ভিসা কার্ডের ব্যালেন্স। অর্থাৎ আপনার ভিসা কার্ডের যেই টাকাটা থাকে আর অ্যাকাউন্টে যেই টাকাটা থাকে দুটোটা সেম। এখানে কোনো আলাদা না যে আলাদাভাবে এইটাতে টাকা অ্যাড করতে হয়, এরকম কিছু আসলে না। তো আই হোপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন এইটা কিভাবে টাকা চেক করে। আপনি যখন 7-Eleven, 99 মার্ট, কেকে মার্ট যে কোনো জায়গা থেকে টাকা রিচার্জ করেন আপনার অ্যাকাউন্টে টাচ এন্ড গো ওয়ালেটে, তখনই এই কার্ডটাতে আপনার টাকা চলে আসে। তো এইবার বলি যে এই টিএনজি কার্ড এইটা দিয়ে কিভাবে চেক করবেন। সো এইটার ব্যালেন্স চেক করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার টাচ এন্ড গো ওয়ালেটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর নিচে কর্নারে যে কার্ড অপশন রয়েছে সেইটাতে ক্লিক করবেন। সেইটাতে ক্লিক করার পর আপনার চলে যাবে কার্ডে, সেইখানে দেখাবে ভিসা কার্ড এবং টিএনজি কার্ড। অবশ্যই আপনি টিএনজি কার্ড চাপবেন। টিএনজি কার্ড চাপার পরে আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে 25 রিঙ্গিত রয়েছে, তো আমার এখানে 25 রিঙ্গিত শো করছে। এইটা কিন্তু কার্ডে, এইটা আপনার অ্যাকাউন্টে না, শুধুমাত্র এই কার্ডে। সো শুধুমাত্র এই কার্ডে কেন? বিকজ এইটা আসলে একটা ওয়্যারলেস কার্ড। এইটা জাস্ট স্ক্যান করা মাত্রই অটোমেটিকলি কেটে নিয়ে যাবে। এখানে আপনার অটো ডেবিট দেওয়া থাকে, অটো পারমিশন অ্যাক্সেস দেওয়া থাকে। তো এইটা আসলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আসলে এইটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, এইটাতে কোনো অটো পারমিশন অ্যাক্সেস দেওয়া নাই। এইটাতে অটো পারমিশন অ্যাক্সেস দেওয়া সব সময় যে কোনো মালয়েশিয়ার মেট্রো রেলে চলেন বা এলআরটি বাসে চলেন বা যেইখানে ওয়্যারলেস ফাংশনাল রয়েছে সেখানে জাস্ট স্ক্যান করবেন, আপনার টাকা কেটে নিয়ে যাবে এবং আপনার যেই কাজটা হওয়ার সেই কাজটা হয়ে যাবে। এরপরে আপনি চেক করতে পারবেন এটা হচ্ছে এটিএম থেকে। তো এই ক্ষেত্রে আপনি এটিএম এ প্রবেশ করবেন। প্রবেশ করার পরেই দেখা যাচ্ছে দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে বাই কার্ড। আপনার কার্ড যদি কিনতে চান সেখান থেকে 10 রিঙ্গিত দিয়ে কিনতে পারবেন, আর যদি না কিনতে চান তাহলে এইখানে চাপবেন টাচ এন্ড গো কার্ড। এইটাতে চাপার পরে দেখবেন আপনার স্ক্রিনে শো করবে যে আপনার কত টাকা রয়েছে। তো এই দুইটা মাধ্যমে আপনি কার্ডের টাকা চেক করতে পারবেন, এইটার টাকা এবং এইটার টাকা। এছাড়া টাচ এন্ড গো নিয়ে আপনার যাবতীয় প্রশ্নের উত্তরের কিন্তু রয়েছে আমার এই প্লেলিস্টে অলরেডি +50+ ভিডিও হয়ে গেছে এই টাচ এন্ড গো নিয়ে। সো আই হোপ আপনি বুঝতে পারছেন, সেখানে আপনার A to Z সমস্যার সমাধান পেয়ে যাবেন। আপনি থাম্বনেল দেখে সমস্ত সমস্যার সমাধান নিয়ে যেতে পারেন সেখান থেকে। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।